মিষ্টি খাওয়া হবে না? মিষ্টি খাওয়া হবে। আগে আমরা আমাদের দুটো কর্মসূচি আছে, আমরা করে নিয়ে তারপর আমরা নিজেদের মধ্যে মিষ্টি বন্টন। আজকে আমরা খুব উল্লসিত, আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% দিয়ে ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। দেখুন, মানে যে লড়াইটা আমরা লড়েছি এবং বিগত সরকারের সময় যখন কেউ মুখ খোলার সময় সাহস পেত না, সেই সময়ে যে লড়াইটা আমরা দিয়ে গেছি এবং সেই লড়াইয়ের সূত্র ধরেই একটা সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসেছেন। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে সে কথা বলেওছিলেন যে আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমরা সময় দিলে পরে সমস্তটা মিটিয়ে দেবো। তার দিকে একটা বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সুতরাং মানে ধন্যবাদ জানানো ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। অনেকেই বলবেন যে অক্টোবর থেকে দেওয়া হয়েছে, আরও আগে থেকে দিতে পারতো। সরকার আগেও বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, মানে 1-2 মাসের সময়টাও আমাদের কাছে অনেকটা সময়। আমরা তো এতদিন বঞ্চিত থেকেছি, সুতরাং এই 2 মাস সময় দিতে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই। অন্তত কর্মচারীরা অখুশি কেউ নন। কর্মচারীদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ হয়তো তৈরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। কর্মচারীদের পক্ষ থেকে বলি যে আমরা খুশি, এবং কর্মচারীদের পক্ষ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কি ঘরে একবার ডাকবেন আমাদের 2 মিনিটের জন্য? দাদা একটু সরে আসুন, সরে আসুন, এই সামনে থেকে একটু সরে। দাদা ভাই সামনে থেকে একটু সরে। আরে একটু মিষ্টি খাওয়া হবে না? মিষ্টি খাওয়া হবে। আগে আমরা আমাদের দুটো কর্মসূচি আছে, আমরা করে নিয়ে তারপর আমরা নিজেদের মধ্যে মিষ্টি বন্টন। আজকে আমরা খুব উল্লসিত, আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% দিয়ে ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। দেখুন, মানে যে লড়াইটা আমরা লড়েছি এবং বিগত সরকারের সময় যখন কেউ মুখ খোলার সময় সাহস পেত না, সেই সময়ে যে লড়াইটা আমরা দিয়ে গেছি এবং সেই লড়াইয়ের সূত্র ধরেই একটা সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসেছেন। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে সে কথা বলেওছিলেন যে আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমরা সময় দিলে পরে সমস্তটা মিটিয়ে দেবো। তার দিকে একটা বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সুতরাং মানে ধন্যবাদ জানানো ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। অনেকেই বলবেন যে অক্টোবর থেকে দেওয়া হয়েছে, আরও আগে থেকে দিতে পারতো। সরকার আগেও বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, মানে 1-2 মাসের সময়টাও আমাদের কাছে অনেকটা সময়। আমরা তো এতদিন বঞ্চিত থেকেছি, সুতরাং এই 2 মাস সময় দিতে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই। অন্তত কর্মচারীরা অখুশি কেউ নন। কর্মচারীদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ হয়তো তৈরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। কর্মচারীদের পক্ষ থেকে বলি যে আমরা খুশি, এবং কর্মচারীদের পক্ষ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কি ঘরে একবার ডাকবেন আমাদের 2 মিনিটের জন্য? দাদা একটু সরে আসুন, সরে আসুন, এই সামনে থেকে একটু সরে। দাদা ভাই সামনে থেকে একটু সরে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।